রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র শুক্রবার জুমার দিন। জুমার দিনের বিশেষ একটি আমল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। সূরাতুল কাহাফ তিলাওয়াত করা। মুসলিম শরীফের মধ্যে হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। মুসলিম শরীফের ভিন্ন বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহফের শেষ 10 আয়াত জুমার দিন তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে সূরাতুল কাহফের প্রথম 3 আয়াত পড়লেই আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন, এই ঘোষণা দিয়েছেন। এছাড়া সূরাতুল কাহফের তিলাওয়াতের আরও কিছু ফজিলত রয়েছে। যেমন সূরাতুল কাহফ তিলাওয়াত প্রসঙ্গে তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহফ তিলাওয়াত করে, তাহলে পরবর্তী 1 সপ্তাহ আল্লাহ রাব্বুল আলামিন পুরো সময়টা তার জন্য আলোকময় করে দেন। এছাড়া আরেক বর্ণনার মধ্যে আসছে, পরবর্তী 1 সপ্তাহের সকল সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিবেন। ভিন্ন আরেকটা বর্ণনার মধ্যে সূরাতুল কাহফের ফজিলত প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহফ তিলাওয়াত করে, পরবর্তী 8 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল ফিতনা থেকে হেফাজত করবেন। এমনকি এই সময়ে যদি দাজ্জাল প্রকাশ পায়, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকেও তাকে হেফাজত করবেন। তাই বর্তমান এই ফিতনার জামানায় দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য, বিশেষ করে দাজ্জাল যখন নারীদেরকে পুরুষদের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে, দাজ্জাল যখন নারীদেরকে পুরুষদের বিপক্ষে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, দাজ্জালের ফিতনা যখন নানানভাবে আমাদের সামনে আসছে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন চেহারা নিয়ে এবং বিভিন্নভাবে আমাদেরকে আক্রান্ত করার চেষ্টা করছে, তখন আমাদের আসলে সূরাতুল কাহফ তিলাওয়াত করা খুবই দরকার এবং সূরাতুল কাহফের আমলটা আমাদের শুরু করা দরকার। তাই আমরা যারা পুরো সূরাতুল কাহফ তিলাওয়াত করতে পারবো না বা পারি না, তারা অন্তত প্রথম 10 আয়াত তিলাওয়াত করতে পারি, অথবা শেষ 10 আয়াত তিলাওয়াত করতে পারি, অথবা অন্তত সূরাতুল কাহফের প্রথম 3টা আয়াত অন্তত যদি প্রত্যেক জুমায় আমরা তিলাওয়াত করি, প্রতি শুক্রবার এই আমলটা আমরা শুরু করি, তাহলে আশা করা যায় আমাদের জীবনের মধ্যে একটা বিরাট পরিবর্তন আসবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট আমলটা আমাদের জীবনে যুক্ত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।